जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए और इस घंटे को बजा दीजिए फ्री में लेटेस्ट टेक्नोलॉजी वीडियो सबसे पहले देखने के लिए। পরিষদ জনগণ আবু সালেকিন সাহেব হুজুর আল্লামার সুযোগ্য না জামাই মাওলানা সাহেব হুজুর কাবলা এবং আমাদের গোলাম মাওলানা সাহেব হুজুর কাবলা মাহবুব ভাইজান ও আরো অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা 10টা থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন বক্তাগণের বক্তৃতা অনেক আলাপ আলোচনা অনেক কথাবার্তা অনেক কিছু শুনেছে। আজকের দিনে বিশেষ করে কিছু লম্বা চওড়া বলবার মানসিকতা না থাকলেও খুব প্রয়োজন বিধায় গুটিগত কথা আপনাদেরকে বলতেই হয়। এক নম্বরে আপনাদের মনে রাখা দরকার সেটা হলো আজকে ফুরফুরা শরীফের মতাদর্শে আলেম হাফেজ কারি মৌলানা মুয়াজ্জিন ইমাম সাহেব এবং সাধারণ মানুষ আমরা যারা একটা জিনিস প্রথমত আমি বলবো সেটা হলো ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আমাদের মতানৈক্যের কারণ কি। খুব সংক্ষিপ্ত দুটো তিনটে কথা বলছি। এই বইটা লেখা হলেন জাহেলে মুরাক্কাব রাইসুস শায়াতিন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কাবলার এক সন্তান ইব্রাহিম কাজ্জাবী সাহেব। আর যাই হোক ওরে সিদ্দিকী বলে সিদ্দিক শব্দটার আমি কলঙ্কিত করতে চাই না। এই বইয়ে পুরো বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত বসিরাটের আল্লামা হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহিকে অবজ্ঞা করার চেষ্টা করা হয়েছে। শুধু দুটো তিনটে কথা কোটেশন করব, বই থাকলে এখানে সময় মতো দেখে নেবেন। বইটার নাম হলো মুজাদ্দিদের গৌরব ফুরফুরার 5 পীরের সৌরভ। বইয়ে দ্বিতীয় নম্বরে লেখা হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুরের বিশিষ্ট 3টি বড় খলিফার নাম কি। উত্তর লিখছেন বড় খলিফা নেসারউদ্দিন, বড় খলিফা মুইজউদ্দিন হাবিবি, বড় খলিফা সুফি সদরউদ্দিন। আল্লামা রুহুল আমিন তালি ঘোড়ার ঘাস কাটতো নাকি ভাই, কথা বোঝা গেছে? তাহলে এই যে দাদা হুজুর পীর কাবলা 3টে বড় খলিফার নাম, সেই জায়গাটায় বসিরাট হুজুরের নাম লেখা হলো না, তার মানে বসিরাট হুজুরকে সম্মান জানিয়েছে বলে মনে করেন? উত্তর দেবেন কথা বলুন। দ্বিতীয়ত আরেক জায়গায় লিখছে দাদা হুজুর পীর কাবলা কোন খলিফাকে বড় মাওলানা বলতেন, তার উত্তরে লিখছেন কাউকে বলতেন না। আচ্ছা, ইব্রাহিম এই যে কথাটা লিখেছে যে দাদা হুজুর কাউকে বড় মাওলানা বলে ডাকতেন না, এ কি সত্যি কথা লিখেছে না মিথ্যা কথা লিখেছে? তাহলে সিদ্দিকী না বলে কাজদাবি বললাম, অন্যায় করলাম নাকি? আচ্ছা, এর ভিতরে পরে আরেকটা জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কাবলা শ্রেষ্ঠ খলিফা কে ছিলেন, সেখানে লিখছেন দাদা হুজুর পীর কাবলা শ্রেষ্ঠ খলিফা মাওলানা মফিজউদ্দিন সাহেব বাইজিদপুরি। এর ভিতরে আরেক জায়গায় লেখা হচ্ছে দাদা হুজুর পীর কাবলার 31 নম্বর খলিফা কে ছিলেন, তার উত্তরে লিখছে মাওলানা রুহুল আমিন সাহেব। দাদা হুজুর কাবলার 31 নম্বর খলিফা কে ছিলেন, লিখছে রুহুল আমিন সাহেব। ভাই এক এক করে বললে বেলা ডুবে যাবে। তাহলে এই বইটা দাদা হুজুর পীর কাবলাকে সম্মান বসিরাট আল্লামা হুজুর কাবলাকে সম্মান জানানো হয়েছে, অপমান করা হয়েছে। জোরে বলুন, অপমান করা হয়েছে। এই অপমান করার কারণে আজ থেকে 1407-8 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বসিরাট এলাকার অসংখ্য আলেমে দ্বীন তারা ঐক্যবদ্ধভাবে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইজ্জত এবং সম্মানকে উঁচু স্তরে রাখার জন্য এই বই তথা ইব্রাহিম সাহেবের এই বক্তব্যের বিরোধিতা করে আসছিলেন। মূলত ফুরফুরা আর বসিরাট বলতে যদি মনে করেন ফুরফুরা মানে দাদা পীর আর বসিরাট মানে আল্লামা রুহুল আমিন, তাহলে ফুরফুরা আর বসিরাটের কোনো দ্বন্দ্ব আছে কি? আবার বলছি, যদি ফুরফুরা মানে হয় দাদা পীরের আদর্শ, যদি বসিরাট মানে হয় আল্লামা রুহুল আমিনের আদর্শ, তাহলে ফুরফুরা আর বসিরাটের মাঝখানে কোনো দ্বন্দ্ব আছে বলে মনে করেন? না, দ্বন্দ্ব হলো
সেই বংশে জন্ম নেওয়া ইব্রাহিম সাহেব এবং তাকে সমর্থন করা কিছু ভাই যারা এই বইটাকে সমর্থন করেছেন, হাজার হাজার ইশতেহার লিখে আল্লামা রুহুল আমিন সাহেবকে সিগারেট বলা হলো, দাঁড়িয়ে পেশাব করতেন বলা হলো, 300 বিঘে সম্পত্তি রুহুল আমিন সাহেব বন্ধক রেখেছিল বলা হলো। আমরা বসিরহাট এলাকার আলেমেরা যখন তার প্রতিবাদ করলাম, তখনই শুরু হলো ফুরফুরা পীরজাদাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্বের আর লড়াই। আচ্ছা, আমরা বসিরহাট হুজুরের ইজ্জত রক্ষা করার জন্য ইব্রাহিম সাহেবের এই বইয়ের প্রতিবাদ যে আমরা করতে মাঠে নামলাম, জোর করে উত্তরটা দিয়ে বলুন, এই বইয়ের প্রতিবাদ করাটা কি আমাদের অন্যায় হয়েছিল? নাম্বার 2। দ্বিতীয় নম্বর আমার আর একটা বিষয় হলো, তাহলে ফুরফুরা আর বসিরহাটের দ্বন্দ্ব হলো কি কারণ, সংক্ষেপে বললাম। দ্বিতীয় নম্বর বলছি, আমাদের বসিরহাটের পীরজাদা যারা, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কি, এর রহস্যটা কোন জায়গায়? সংক্ষেপ ভাবে বলছি। আমার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা লিখেছিলেন পীরজাদা মাওলানা সরফুল আমিন সাহেব, তার হাতের লেখা সহিসাব করে আমার কাছে মওজুদ। তিনি এই চিঠিতে উপরে কিছু কথা লিখেছেন, যদি কেউ মনে করেন উপরে ভাইটাল পয়েন্ট আছে পরে পড়ে নেবেন, সময় সংক্ষেপ থাকার জায়গাটায় বলছি। প্রকাশ থাকে যে ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে, ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আমাদের 4 ভাইদের জড়ানো হয়েছিল। উক্ত সিলসিলা বিরোধী কর্মে আমরা কখনো জড়িত ছিলাম না। তার মানে বসিরহাট থেকে ফুরফুরা থেকে যখন বলা হলো যে এলাকার আলেমেরা ফুরফুরার পীরজাদাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, সরফুল আমিন মনিরুল আমিন সাহেব তোমাদের মতামত কি এ ব্যাপারে সরফুল আমিন সাহেবের স্বাক্ষর করা, তিনি ফুরফুরা শরীফে যে লিখে এসেছেন যে প্রকাশ থাকে যে উক্ত ভুল বোঝাবুঝিতে আমরা 4 ভাই কখনো জড়াইনি। সত্যিই বলেছেন, তাদের দাদাকে পুঁতে ফেলে দেওয়া সত্ত্বেও সরফুল আমিন মনিরুল আমিন কোনোদিন কোনো জলসায় ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে একটা কথা বলেছে কারোর জানা আছে? জানা নেই। তাহলে এই যে কথাটা লিখেছে যে আমরা ওতে জড়াইনি, সত্যি সত্যি জীবনে জড়াইনি, ধোয়া তুলসীর পাতা, দাদার ফুটিয়ে ফেলে তো ফেলুক, আমার পেট পুজোটা চললেই যথেষ্ট। এই কথার উদ্দেশ্য অন্য কিছু নয় তো। সঙ্গে সঙ্গে এরা যখন এই চিন্তা ভাবনা করে চিঠি লিখে এই চিঠিটা দেওয়ার যে শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফের ইব্রাহিম সাহেবের কাছে এই চিঠিটা দিয়ে আসা হয়েছে। শেষে লেখা হচ্ছে মাওলানাবাদ বসিরহাটের 4 ভাইয়ের পক্ষে মোহাম্মদ সরফুল আমিন 28/9/1405 28/9/05 মোহাম্মদ সরফুল আমিন বসিরহাট মাওলানাবাদ দরবার শরীফ। আচ্ছা বলুন, যদি ফুরফুরাওয়ালারা বসিরহাট হুজুরকে গালিগালাজ করলো, আমরা তার প্রতিবাদ করলাম, সরফুল আমিন সাহেব বলল আমরা 4 ভাই ওতে জড়াইনি, তা আমাদের কেন বয়কট করা হবে? তাহলে সরফুল আমিনরা কি চেয়েছে যে তার দাদার ইজ্জত বাঁচুক? একটু ভালো করে বুঝে উত্তর দেবেন। সরফুল আমিনরা 4 ভাই কি চায় যে তার দাদার ইজ্জত বাঁচুক? তারা কি এটা চাইল না যে ওরা দাদারা খুঁজে ফেলে দিচ্ছে, দেখ আমরা ধোয়া তুলসীর পাতা ফুরফুরা পীরজাদাদের বিরুদ্ধে কথা বলে সমাজে কোনোদিন চিহ্নিত হতে যাব না। বসিরহাটের পীরজাদারা যখন এই নীতি নিল, তখন আমরা বসিরহাট পীরজাদাদেরকেও ছাড়িনি, তার দাদাকে গালিগালাজ করা সত্ত্বেও তারা প্রতিবাদ করিনি, আমরা প্রতিবাদ করলাম। তারা তাদের সঙ্গে গঠছাড়া করবে, তাদের সঙ্গে গোপনে বুঝবার করে সেখানে লিখে দিয়েছে দাওয়াত খাবার লাইন পরিষ্কার করেছে। বসিরহাটের পীরজাদাদের সঙ্গে আমাদের মতবিরোধ হয়েছে। ভাই, এই মতবিরোধ করে আমরা কি অন্যায় করেছি না নাই করেছি? আমরা কি অন্যায় করেছি? নাম্বার 3, আজকে বসিরহাটের পীরজাদা হুজুর কেবলাগণ তারা তাদের সঙ্গে মিলেমিশে গেল, যেটাকে এখন প্রচার করা হয় যে আমে দুধে মিশে গেছে, আঁটি গড়াগড়ি খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, সবাই দোয়া করি, আল্লাহ তাদেরও দোয়াটা কবুল হোক। আমার দুধ খাওয়ার পরে ঠিকানা কোথায় হয়? আল্লাহ যদি রাজি থাকে, যারা আল্লামা রুহুল আমিনের বিরুদ্ধে কলম চালিয়েছে আর আমাদের বসিরহাটের এরা করা যারা সমর্থন জানিয়েছে, আমদুদ মিশে যেমন শেষ ঠিকানা হয় বাথরুম, এদেরও শেষ
ঠিকানা হলো সমাজের এক নিকৃষ্টতম জায়গায় অপেক্ষা করবে। খুব বেশি দিন সেদিন আর সময় বাকি নেই। নাম্বার 3, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সঙ্গে একটা মতবিরোধ কেন? পরিষ্কার কথা বলছি, আজকে যতদিন সংসারের ভেতরে ছিলাম ততদিন ভাসুর ছেলে বলে লজ্জায় নাম ধরতাম না। ওরা যখন তালাক দিতেছে এখন তো আর ভাসুর নিয়ে নাম ধরতে কোনো লজ্জা লাগবে না। পরিষ্কার কথা বলছি, লজ্জায় করে অনেক সময় ভাসুরির নাম ধরা যায় না, কিন্তু সংসারতে যখন তালাক দিতেছে আজকে আর নাম ধরা দোষ আছে নাকি? বসিরহাটে মাওলানা আপনার আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেব আমিনিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে মতবিরোধটা কোন জায়গায়? মতবিরোধ একটা জায়গায় হলো যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে সেখানে আচমকা বার করে দেওয়া হলো। আচ্ছা, আমরা তার একদিন দুদিন পরেই, বোধহয় তার পরের দিনে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় কৈফিয়ত চাইতে গিয়েছিলাম যে কাইয়ুম সাহেবের অন্যায়টা কি। আমাদের সেই কৈফিয়ত যাওয়া সমাবেশে ভাই আপনারা কারা ছিলেন একটু হাত তুলে, মাশাআল্লাহ, হাত না বানা। তাহলে আপনারা যে সেই সমাবেশে ছিলেন, সেই সমাবেশে আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি মহামান্য ভুট্টা সাহেব তিনি মাইক ধরে বলেছিলেন পরবর্তীকালে আপনাদেরকে ডেকে আমরা একটা স্থির সমাধানের রাস্তা বার করব। এ কথা আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি ভুট্টা বলেছিল না বলিনি? বলেছিল তো। ওদের কথার বিরাট দাম, যেহেতু আমিনিয়া মাদ্রাসার সেক্রেটারি বলেছিল যেমন ডেকেছিল তেমন ওরা একটা ইশতেহার লিখেছে। আমরা পরবর্তীকালে সেই মতো মাদ্রাসা কমিটির পক্ষ হতে টেলিফোন মারাফত করে রেজিস্ট্রি চিঠি যোগে বৈঠকে বসার জন্য তারিখ স্থির করে বলতে বলা হয়। আশ্চর্যজনকভাবে উক্ত বিষয়ে তারা নীরবতা অবলম্বন করেন। তার মানে চিঠি দিয়ে ডাকা সত্ত্বেও তারা আমাদের ডাকে আসেনি। তাহলে ওরা বলেছিল ডাকবো, ওরা ডেকে কিন্তু ডাল মে কুছ কালা হয়। সেদিন সেই মিটিংয়ে আমি ছিলাম, আমার আব্বা ছিলেন। সেদিন সেই মিটিংয়ে আমার মুরব্বী গোলাম মাওলা হুজুর কেবলা তিনিও ছিলেন। ওরা কথা দিয়েছিল আপনাদেরকে ডাকবো। পরে ডেকেছিল কাদের? পরে ডেকেছিল বিতারি হাফেজ মাসুদকে, পরে ডাকলো পাকা বলে পানের দোকানদার কবিরকে। এই কবির তুই এখানে আছিস নাকি? কোথায় তুই? সামনে চলে আয়, সামনে চলে আয়। এ হলো একটি দাঁড়া, চিঠি দিয়েছিল তোমার নামে, দাঁড়া, এই হলো সেই কবি। পাকা বলে একটা পানের দোকান চালায়, ওরে ডেকেছে কাইম সাহেবের সমস্যার সমাধান করতে। রাম ছাগলেরা গোলাম মাওলা শামসুর রহমানের চিনতে পারি না। মিটিং করার জন্য, পরামর্শ রাখার জন্য বসো। মিটিং চিঠি দেওয়া হলো। সেই 16 দানা সুতোর মিস্ত্রি দিন রাত্রে রেজা ঢালে। নামদার আব্দুল মান্নান, তুই আছিস বাবা? মামলা সে বোধহয় আসেনি। সে হলো সুতোর মিস্ত্রি। তারে দিলে চিঠি, 5টা মানুষকে চিঠি দিল। তারা আচ্ছা, এরা কি দায়িত্বশীল বলে মনে করেন? যদি তোদের আলোচনা করবার সদিচ্ছাই থাকবে শামসুর রহমানকে ডাকতে পারোনি, গোলাম মাওলাকে বলতে পারো। তোদের যদি আলোচনার সদিচ্ছাই থেকে থাকে মালঞ্চর হাজি এজারকে চৈতলে ডাকতে পারোনি মালঞ্চর শহীদ হাজি সাহেবকে, ডাকালো কাঠ মিস্ত্রি আর পানের দোকানদারদের। তাহলে এদের কি সত্যি সত্যি সমাধানের চিন্তা ছিল? এখানে সেই কথাটাই লিখেছে যে আমরা ডেকেছিলাম তোরা আসিনি। তার মানে ইবলিস শয়তান কোথায় আছিস বাবা? চিটিংবাজি যদি কিছু শিখতে হয় মাদ্রাসা কমিটির সঙ্গে শিখিয়ে যোগাযোগ কর। আমরা যারা হাজার হাজার মানুষ জমাবদ্ধ হলাম, আমরা সৈস্বাক্ষর করে লিখিতভাবে পিটিশন জমা দিলাম, তাদের কাউকে চিনতে পারল না। পানের দোকানদাররা সুতোর মিস্ত্রিদের রেজিস্ট্রি চিঠি দিয়ে ডেকে বাংলার জনগণকে বোকা বোঝানো হলো। আমরা ডেকেছিলাম তো আসিনি। এখনো মন খুলে বীরের মতো সাহসে ভর করে বলছি, যদি সাহস থাকে খোলা ময়দানে তারা ডাক দেবে। যতদিন পর্যন্ত নাকি শেষ বাতাস আসা যাওয়া বন্ধ না হয় তোদের সঙ্গে ততদিন আমার বৈঠকের চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ। তাহলে আমিনিয়া মাদ্রাসার সঙ্গে বিতর্ক ক্লিয়ার? ভাই ক্লিয়ার হচ্ছে কেন হয়নি? তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে তাড়িয়ে দিয়েছে। তারা লোকে ওয়ান ম্যান কমিটি, কোন রেজুলেশন
নেই, কমিটির কোনো মিটিং নেই, কোনো লিখিত চিঠিপত্র দিয়ে দেওয়া নয়। পরের দিন আমরা গিয়েছিলাম, মাইক করেছিলাম, তাদের কাছে বলেছিলাম, ভাই সেদিন আমিন ইমাম স্যার ওই জায়গায় সমস্যার সমাধান করতে যে আমরা বলেছিলাম, ওনারা আমাদের ডেকেছেন, বসিয়া হুজুরকে আমরা ভালোবাসি, মাদ্রাসাকে আমরা ভালোবাসি, আমরা এসেছি কৈফিয়ত চাইতে, খালি হাতে ফিরে যাব না। আমিন ইমাম সাহেব পা দিলে আমরা চারা না টানা পয়সা দিয়ে আসি, ওখানে নেওয়ার জন্য যাই নে, দেওয়ার জন্য যাই। আর নেওয়ার যেটা সেটা হলো দরিদ্র। তো আপনারা যারা এসেছেন একটা দুটো করে টাকা দেন, আল্লাহকে সাক্ষী রেখে সেদিন সেই ময়দানে দাঁড়িয়ে যারা টাকা দিয়েছিলেন তারা হাত তুলুন। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সেখানে টাকা দিলাম, আলোচনা হলো। পরে যে মাওলানাবাদ দরবার শরীফ থেকে একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে যে আমিন ইমাম সাহেব দরজায় লাথি মারা, একটা ভিডিও ক্যাসেট দেখানো হচ্ছে। বিশেষ বিশেষ না, বিশেষ বিশেষ মানুষদেরকে ডেকে ডেকে মাওলানাবাদ দরবারে একটা ভিডিও দেখানো হচ্ছে। দেখো, কাইম সাহেব গুন্ডা পাঠিয়েছে, আমিন ইমাম সাহেব দরজায় লাথি মারা হচ্ছে। আমি একজনকে পাঠালাম, বললাম ওটা দেখো কোন রকমের সিডিটা একটু উদ্ধার করা যায় কি, উদ্ধার করতে পারিনি। আমি বললাম যে প্রোগ্রামটা দেখাচ্ছে মানুষ কিভাবে দেখলি, বলে হুজুর আজব তামাশা, সেই সিডিতে ভিডিও যা দেখতে পেলাম, লাঠি যারা মারছে কোমর থেকে নিচে, উপরে কোনো মুখ দেখা যাচ্ছে না। কি গেঁড়া কর, আমি দেখলাম সর্বনাশ। তারপরের সংখ্যায় বঙ্গনুরে লিখে দিল যে আমিন ইমাম সাহেব যে লাঠি মেরেছে তার শাস্তি হোক। মাওলানাবাদ থেকে যে ভিডিও ক্যাসেটটা দেখানো হচ্ছে, ওই ক্যাসেটটা নিয়ে বসিরহাট থানায় জমা দেওয়া হোক। কার পা 24 পরগনা সবার পা পরীক্ষা করে চোটটা ধরো, যেই ঠ্যাংটা কার ঠ্যাং। আমি বঙ্গনুরে যেদিন লিখলাম তারপরের দিন থেকে ভিডিও দেখানো বন্ধ। তাহলে ইবলিস শয়তানের লেখাপড়া শেখাবার মতন যোগ্যতা ওর গা আছে না নেই? জোরে বলে আছে। সন্ধান করে দেখেন ইবলিস কোথায় আছে। যে চিটিংবাজি যদি শিখতে হয় ভদ্রলোকদের সঙ্গে টেলিফোনে মোবাইলে সেদিন যোগাযোগ করে। তাহলে এই যে কন্ডিশন, এই যে সিচুয়েশন, ওরা বারংবার চেষ্টা করে এইভাবে সিলসিলাকে অপদস্থ করা হবে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে অপমান অপদস্থ করা হবে। বাংলার জনগণ আপনারা আজকে এখানে বলুন, তারা যদি আল্লামা রুহুল আমিনকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্রে আত্মনিয়োগ করেন, আপনারা হুজুর আল্লামার ভক্ত অনুরক্ত হাত তুলে বলুন, আল্লামা রুহুল আমিনের অপমানকে আপনারা মেনে নেবেন? হাত লাগান। তাহলে আমিনিয়া মানসার বিরুদ্ধে যারা পরিমাণ আমাদের ক্ষোভ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। বাসটা নিঃসন্দেহে ভালো, চেয়ার ইজি চেয়ার, নরম গদিও খুব ভালো, হেলান দিলে ঘুম আসবে। ভালভো কোম্পানি 6 কোটি টাকা দামের বাস। এ বাস সম্পর্কে আমাদের যারা পরিমাণ কোন সন্দেহ নেই, কারণ এ বাস যিনি হাতে করে তৈরি করেছিলেন তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমরা এককভাবে বিশ্বাস করি, মানি, শ্রদ্ধা করি। কিন্তু আল্লামা রুহুল আমিনের বাস যদি কোন গাঁজা করে আর মাতালে চালায়, তাহলে ওই বাসে উঠে গন্তব্যস্থলে পৌঁছবে বলে মনে করেন? বাসের বিরুদ্ধে কোন অভিযোগ আছে আপনাদের? অভিযোগ কার বিরুদ্ধে? চালকের বিরুদ্ধে। কথাগুলো মনে রাখবেন। মাদ্রাসার বিরুদ্ধে কোন অভিযোগ আমাদের মোটেই নাই। আজকে যারা তার স্টিয়ারিং ধরেছে তারা ওই বাস চালাবার আদে উপযুক্ত নয় বলেই আমরা সেই বাসের প্যাসেঞ্জার হতে রাজি নয়। স্পষ্টভাবে বলে দিলাম, একথা তাদের কানে যাক। যদি কোনদিন বাসের প্যাসেঞ্জার পাল্টে দেয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে আবার আল্লামা রুহুল আমিনের সেই বাসে আমরা চড়ব ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে একমত আছে? আল্লাহ, আমি এবারে আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো। প্রতিষ্ঠানের নাম নিয়ে একটা বিরাট বিতর্ক শুরু হয়েছে। যে প্রতিষ্ঠানের নাম, ওরা বাপের নাম শামসুর রহমানের নাম করে রহমানিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, ধরেই নিলাম আমরা 2 ভাই মরে যাব, বাপ তো তার আগে মরবে কি পরে মরবে খোদাই জানে। এখন বাপ মরার আগে যদি মাদ্রাসাটা বাপের নামে করি, আপনাদের কোনো ক্ষোভ আছে নাকি?
কিছু লোকের প্রবাস মনে হচ্ছে। আরেকবার জিজ্ঞেস করছি, যদি মাদ্রাসাটা শামসুর রহমান সাহেবের নামে হয়, আপনাদের কোনো ক্ষোভ আছে নাকি? হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি স্মৃতিচিহ্ন আস্তে আস্তে দেশ থেকে মুছে যাচ্ছে, দেশ থেকে মুছে যাচ্ছে। ভাই এতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন এই প্রতিষ্ঠানের নাম জামিয়া রহমানিয়া, তার বিস্তারিত ব্যাখ্যা ভাইয়ের ভিতরে লিখেছেন। যার প্রথমে আছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো রহমান, সেই হিসেবে রহমানিয়া। দ্বিতীয়ত আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে তিনি হলেন সবচাইতে সেরা দয়াকারী ব্যক্তিত্ব মানুষ, তার সেই হিসাবে রহমানিয়া। 3 নম্বরে এলাকার লক্ষ লক্ষ মুসলমানদের পিছনে যার অবদান ছিল হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বজলুর রহমান স্বরূপ তার নাম রহমানিয়া। জানা দরকার ছিল এ বাংলা যখন ভাগ হলো। আজকে সকালেই আব্বার সঙ্গে আমি আলোচনা করছিলাম ব্যাপারটা, ইতিহাসটা মুরব্বীরা খুব ভালো জানবেন, আমাদের গোলাম মাওলানা হুজুর রয়েছেন তিনি আরো ভালো জানবেন, আমাদের শ্রদ্ধেয় ভাজন নাজ্জামাই হুজুর রয়েছেন তিনি আরো ভালো জানবেন। আব্বার কাছ থেকে আগেও শুনেছিলাম, আজকেও খুব ভালো করে শুনেছি। ইতিহাসটা জানা দরকার। দেশ যখন দুটো ভাগ হলো, এই দেশটা দুটো ভাগ হওয়ার সময় ডিভাইডেশন হয়ে যাওয়ার পরে এদেশের মুসলমানরা ও দেশে চলে গেল। হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব তিনি ও দেশ থেকে এদেশে এলেন। মুসলিম জনগণ জিজ্ঞেস করে বললেন, হুজুর সবাই তো এদেশ থেকে মুসলমানরা বাংলায় চলে যাচ্ছে, আপনি বাংলা থেকে উল্টে ইন্ডিয়ায় আসলেন? বললেন, আমি যা উপলব্ধি করে দেখেছি ভারতবর্ষে দুটো সেকশন হয়ে গেল, একটা পূর্ব আপনার পাকিস্তান তথা বাংলাদেশ, আর একটা ইন্ডিয়ার জায়গাতেই থেকে গেল। হুজুর আল্লামা বজলুর রহমান জবাব দিয়ে বলেছিলেন, বাংলাদেশে থাকলে জীবনের উপরে ক্ষতি হবে না, ইমানের উপরে ক্ষতি হবে, আর ইন্ডিয়ায় চলে গেলে দেহের উপরে ক্ষতি হলেও ইমানের উপরে ক্ষতি হবে না। তাই বাংলাদেশ ছেড়ে আমি ইন্ডিয়াতে এলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে থাকলে ইমানের ক্ষতি হবে, আর এখানে থাকলে দেহের ক্ষতি হবে। আমি দরগাপুরি আমার দেহের ক্ষতি মেনে নিতে পারি, আমার ইমানের ক্ষতি আমি মেনে নিতে পারি না। তাই আমি বাংলাদেশের জমিন ছেড়ে ইন্ডিয়াতে চলে এলাম। তিনি এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে খোলাপতার মাটির নিচে তিনি শুয়ে আছেন। দেশ যখন দুটো ভাগ হল, কলকাতা মাদ্রাসা আলিয়া ভারতবর্ষের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 1780 সালে বিশেষ ইংরেজ ওয়ারেন হেস্টিংস তিনি প্রতিষ্ঠা করলেন। দেশ ভাগ হয়ে যাওয়ার পরে পাকিস্তানের মানুষজন কলকাতা মাদ্রাসা আলিয়া খাতা পত্র, চেয়ার টেবিল, সমস্ত আসবাবপত্র, এমনকি দরজা জানালা চৌকাটা পাল্লাগুলো খুলে তারা পাকিস্তানে নিয়ে চলে গেল। ভারতবর্ষ তথা পূর্ব বাংলা তথা এই পশ্চিম বাংলার মানুষ এদের এলমে দ্বীনের কালচারের আর কোন প্রতিষ্ঠান রইল না। সেদিন পশ্চিম বাংলার লাখো জনতা, তাদের কারো মাথায় সেই চিন্তা আসেনি যেখানকার ছেলে পিলেদের দ্বীনি আপনার তাহাদ্দিদ তামাদ্দুন কি করে বাঁচবে, সে চিন্তা সেদিন মগজ ঘুরে ঘুরে খাচ্ছিল আল্লামা বজলুর রহমান দরগাপুরির মাথায়। তিনি একেবারেই সোজা এখান থেকে চলে গেলেন কলকাতা মাদ্রাসা আলিয়া আইন পুস্তক, ভারতবর্ষের সংবিধানের আইন পুস্তক সুরক্ষিত ছিল কলকাতা আপনার ওই রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে জাতিকে রক্ষা করার জন্য গাঁটি 200 টাকা কলকাতা আপনার মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অফিসে 200 টাকা জমা দিয়ে মাদ্রাসা আলিয়ার আইন কানুন আর কারিকুলামের পুস্তক তুললেন। তুলে ভালো করে বুঝে সুঝে দিল্লি নেহরুর কাছে তিনি চলে গেলেন। সবকিছু দেখিয়ে শুনিয়ে তিনি বোঝালেন যে এই তো মাদ্রাসার কন্ডিশন, এখানে তো পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ইলমে দ্বীনের তাহাদ্দিদ তামাদ্দুন সত্য শেষ, এখন এই ব্যাপারে আপনি কি মনে করছেন? নেহরুজি এক কথায় তিনি বললেন, বাবা দরগাপুরি মাদ্রাসা বাংলায় দরকার ঠিকই, কিন্তু তুমি কিভাবে চালাবে একটু চিন্তা ভাবনা করো। আমি তোমার এই ব্যাপারে যতটা পারি সহযোগিতা করতে পারি, তবে কেন্দ্রের দেওয়া অনুদানের পাটের কোটা টাকা কিছু বাকি আছে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সে যুগে তুমি বিধান রায়ের সঙ্গে একটু কথা বলো, যদি
যদি বাংলার আপনার পাটের কোটার টাকাটা যদি সে দিল্লিতে আমাকে আর দিতে হবে না, ওই টাকাটা নিয়ে যদি তোমার পিছনে দেয়, তাহলে তুমি বাঙালি মুসলমানের ধর্মীয় কালচার বাঁচিয়ে রাখার জন্য কলকাতার মাদ্রাসা আলিয়াটাকে আবার নতুন করে তুমি জীবন দেওয়ার একটা সুযোগ পেতে পারো। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি দিল্লি থেকে তিনি যখন ওখানে থাকা অবস্থায় যখন পাস হয়ে গেল, নেহরুজি যখন স্বাক্ষর করে দিলেন, তখন ট্যাঙ্কওয়ালার টেলিফোনে গোটা কলকাতায় বাংলায় ছড়িয়ে গেল যে ফজলুর রহমান দরগাপুরির অবদানে কলকাতার মাটিতে মাদ্রাসা আলিয়া আবার নতুন করে প্রাণ সঞ্চার পাবে, নতুন করে জীবন ফিরে পাবে। সেদিন 2.5-3 দিন সময় লাগে। দিল্লি থেকে ট্রেন যদি তিনি কলকাতার মাটিতে অবতরণ করে দেখছেন, গোটা কলকাতার কি বিহারি কি বাঙালি মুসলমানদের ভিতরে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা, কি ব্যাপার না বন্ধ হয়ে যাওয়া আলিয়া মাদ্রাসা আবার নতুন করে কলকাতার জমিনে পুনরায় আপনার পুনঃস্থাপন করার মতো একটা লাইন পরিষ্কার হয়ে গেছে। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি ডক্টর বিধান রায়ের সঙ্গে আলোচনা করে বললেন, বাঙালি মুসলমানদের ধর্মীয় শিক্ষার অবস্থায় বাংলার কোটার টাকাটা যেটা দিল্লির কাছে আপনার পাওনা রয়েছে, সেই টাকাটা দিল্লিকে দিতে হবে না। নেহরুজি পারমিশন দিয়ে দিয়েছেন, আপনি যদি ওঠে এখানে তাহলে ওই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়ায় পুনরায় চালু করা যাবে। নেহরুজির বক্তব্য অনুযায়ী ডক্টর বিধান চন্দ্র রায় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজম হুজুর আল্লামা ফজলুর রহমানের রহমাতুল্লাহ আলাইহির বক্তৃতা সমর্থন করে উনি ওখান থেকে লিখিতভাবেই বাংলার পাটে কোটার টাকাটা দিল্লিকে দিতে হবে না, সেই টাকা দিয়ে মাদ্রাসা আলিয়া পুনরায় জীবন ফিরে পেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তিনি জাতির জন্য যে কাজ করেছিলেন, আজকে বাংলার জমিনে সেই মানুষটার স্মৃতি ধরে রাখার জন্য, সেই দরগাপুরীর নাম উঁচু করে রাখার জন্য বাংলার জমিনে বিশেষ কোন দায়িত্ব কর্তব্য বিশেষভাবে পালন করা হয়নি। আপনি নিশ্চিত জানবেন, তৎকালীন যুগে বোম্বাইয়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী, নাম ছিল তার আলহাজ মোহাম্মদ জান। কলকাতায় তার ব্যাপক প্রপার্টি আর অর্থ সম্পত্তি তার ছিল। উনি বললেন, বাংলার কোন বীর সন্তান, বাংলার এত বড় বুকের পাটা কার? আলিয়া মাদ্রাসা একবার বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলার কোন বীর সন্তান দিল্লির সঙ্গে লড়াই করে বাংলার জমিনে আলিয়া পুনরায় পুনর্জীবন দেওয়ার জন্য কে দিয়ে এসেছেন? আমি মোহাম্মদ জান সেই ছেলেটাকে একবারের জন্য দেখতে চাই। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি তৎকালীন যুগে মাওলানা রশিদ সাহেবকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ জানের সঙ্গে দেখা করতে গেলে কোটিপতি ধনকুবের বিদেশি ব্যবসায়ী মোহাম্মদ জান হুজুর আল্লামা ফজলুর রহমানকে বুকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে বলেছিলেন, বাবা, তোর মতো একটা যুবক ছেলে যদি বাংলার আলেমে দ্বীন তৈরি করার জন্য এ ব্যাপারে তুই যদি এত লড়াই না করতিস, তেমন পর্যন্ত আর কেউ আলিয়া মাদ্রাসা চালাতে পারত না। বিশ্বাস করি বাবা দরগাপুরি ফজলুর রহমান, তোমার জন্ম বাংলাদেশে, কিন্তু পশ্চিম বাংলার মুসলিম সমাজের জন্য তুমি যা করেছো, তোমার জন্য অনেক কিছু করলে ভালো হতো। তোমার জন্য আমি বিশেষ কিছু করতে পারলাম না বাবা। জাতির জন্য তুমি যে কাজ করেছো, কওমের জন্য তুমি যে কাজ করেছো বাবা, তাই তোমার কাছে আমি মোহাম্মদ জান কৃতজ্ঞতা স্বরূপ 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা দরগাপুরি একটু চা পানি খেয়ে তোমার আর আমি কি দেব? তুমি জাতির জন্য যে কাজ করেছো, তোমার চা পানি খাওয়ার জন্য 15,000 টাকার একটা চেক দিলাম। বাবা, এটা তুমি একটু চা পানি খেয়ে সন্তুষ্ট হইও। অনেক কিছু করলে ভালো হতো, আমি পারলাম না। বাকি আর একটা চেক নিয়ে দরগাপুরি সাহেবের সঙ্গে মাওলানা আব্দুল রশিদ সাহেবকে দিলেন। তুমিও যখন দরগাপুরির সঙ্গে এসেছো, এটাও তোমার পাওয়া না। হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই চেকটা হাতে করে নিয়ে এদিক ওদিক কতলা কসলি করতে করতে মাওলানা রশিদ সাহেবকে বললেন, জীবনে তো অনেক চা পানি খেয়েছেন, জীবনে অনেক পয়সা তো খরচ করেছেন, ওই চেকটা আমাকে দেন, আমি একটু দেখি। রশিদ সাহেবের হাতে চেকটা তুলে নিয়ে নিজের চেকটা একসঙ্গে দুটোতে ভাঁজ করে নিয়ে মোহাম্মদ জানকে লক্ষ্য করে বললেন, বাংলার অত্যন্ত গরিব অসহায় দুর্দশাগ্রস্ত বাঙালির বাচ্চারা তারা প্রতিনিয়ত কলকাতায় এসে মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করতে পারবে না। আলিয়া মাদ্রাসা চালু হলেও ছেলেরা বিদেশ থেকে এসে পড়তে পারবে না।
তাই যে টাকাটা আপনি আমার পুরস্কার স্বরূপ চা পানি খেতে দিলেন, আমার পক্ষ থেকে 15,000, রশিদের পক্ষ থেকে 30,000 টাকা মোহাম্মদ জান সাহেব আপনার হাতে তুলে দিলাম। মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করা ছাত্রদের জন্য একটা হোস্টেলের ব্যবস্থা। আজকে বাংলার সেই কীর্তি সন্তান, বাংলার সেই বীর নৌজওয়ান, যে মানুষটার রক্তের বিনিময়ে, যে মানুষটার জাহাজের বিনিময়ে মাদ্রাসা আলিয়া এখনো সহকর্মে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মাদ্রাসা আলিয়ার বর্তমান কর্তৃপক্ষ হুজুর আল্লামা ফজলুর রহমান সম্পর্কে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক আপনার প্রসপেক্টাসে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরীর নামটা মুছে ফেলে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি এলাকার জনসাধারণকে দিয়ে যে ফজলুর রহমান দরগাপুরীর মতো এক মহান ব্যক্তিত্বকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে পৃথিবীর মানুষের মাঝখানে জিন্দা রাখতে চাই। তাই আমরা সেই সঙ্গে সঙ্গে 3য় নম্বরে আমরা লিখে দিয়েছি হুজুর আল্লামা ফজলুর রহমান এই দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি ছিলেন, তার নামটা চির অমর হয়ে থাকুক বাংলার জমিনে। তাই মাদ্রাসা জামিয়া রহমানিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা এসেছেন, আপনারা বাংলার হাজার হাজার জনগণ বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসেছেন জামিয়া রহমানিয়ার জন্য, যেদিন প্রথম ক্লাস উদ্বোধন করা হবে বুখারী শরীফে, আমি সেদিন আপনাদের কাছে টাকা চেয়েছিলাম, দোহা পূজার করে আপনারা সেদিন টাকা দিয়েছিলেন। আমার আব্বা জান তার নামটাও সেই সঙ্গে সংযুক্ত রয়েছে। তবে আমাদের মূল লক্ষ্য আল্লাহ পাক রহমান, প্রিয় নবীর দয়া, হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরীর রুহানি দোয়াকে পাথেয় করার জন্যই এই প্রতিষ্ঠানের নাম হেডলাইনে আমরা দিয়েছি আল্লামা রুহুল আমিনের স্মৃতি জামিয়া রহমানিয়া। এই নামটা আপনারা সর্বান্তকরণে মেনে নিলেন। তাহলে আমি আপনাদের কাছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বলবো, হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরীকে আমরা বাংলা জমিনে চির অমর করে রাখতে চাই। তাই কে কি দেবেন সেটা আপনাদের ব্যাপার, এখনো কারোর কাছে চাইনি। অনেক মানুষ অজান্তেই টাকা দিয়ে গেছেন। তবে আজকের দিনের জন্য এই বিশাল জনসমুদ্রের মাঝখানে আমার 1 নম্বর দাবি রইল, নিয়ত করেছিলাম 25 চাইব। আপনাদের মন, আপনাদের মানসিকতা, আপনাদের চেহারার দিকে চেয়ে আমার ইচ্ছা হয়েছে প্রথমে একটা বান্দা আল্লাহ দরকার, 50,000 টাকা হুজুর আল্লামা ফজলুর রহমানের স্মৃতিতে। এখানে 1 নম্বরে আমি একজনকে চাইব যে 50,000 টাকা দিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি, হুজুর আল্লামা ফজলুর রহমানের স্মৃতি জামিয়া রহমানিয়ার জন্য 1 নম্বরে আমি চাইব জামিয়া রহমানিয়া 50,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন শিগগিরই করে তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় এগিয়ে এসে একটুখানি বলুন। বিলম্ব করার সময় আমাদের হাতে খুব কম, 200, 500, 1000 তো 1000, 5000 সব টাকাই তো নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার প্রতি আজকে আমাদের কৃতজ্ঞতা, তার প্রতি আমাদের সবকিছুকে উজাড় করে দেব। আজকে যদি এত অঞ্চলের মানুষ যে সহযোগিতা তারা করেছেন, বিলেরানো কুড়িয়া গোপমহল এবং সেই সাথে সাথে জাফরপুর কোড়াপাড়া, এদিকে খোলাপথা মথুরাপুর, তারা সবাই এগিয়ে এসেছেন। তবে নিঃসন্দেহে আমি বলবো এগিয়ে আসবার পিছনে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বড় অবদান। তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরুজন জনাব সমাজসেবী ভাই সিরাজুল ইসলাম সাহেব। সিরাজ মানে হলো প্রদীপ, আর ইসলাম মানে হলো দ্বীন ইসলাম। সিরাজুল ইসলাম ভাই প্রধান সাহেব, তিনি আজকের দিনে এই সমাবেশে সবাইকে সাক্ষ্য রেখে হুজুর আল্লামা রুহুল আমিনের দোয়া, ফজলুর রহমান হুজুর তাআলার রুহানি দোয়া পাওয়ার চিন্তায় আমাদের প্রধান সাহেব তিনি 1 নম্বরই বলেছেন, তিনি এই মজলিসে সাক্ষী রেখে বলছেন জামিয়া রহমানিয়ার জন্য তিনি 50,000 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ,
ভাই আপনারা এতে আনন্দিত না দুঃখিত? আমার মনে হচ্ছিল 25টাই এই বিরাট জনসমুদ্রের আবেগ দেখে আল্লাহ সাহস বাড়িয়ে দিয়েছে। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, প্রতিষ্ঠান চালানোর মালিক আল্লাহ। আমার সিরাজ ভাই সর্বপ্রথম 50,000 টাকার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। উপস্থিত জনমন্ডলী যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, অফিসে যারা আছেন, জামিয়ার ছাত্র ভাই তোমরা কোথায় রয়েছে, রাস্তায় যারা স্বেচ্ছাসেবক আছেন, কারোর কাজ যারা বন্ধ না যায়, শুধুমাত্র বাথরুম আর পেশাবখানা যারা আছেন তারা বাদ দিয়ে সবাই তাকবীর দেন। নারে তাকবীর। আরো ধরে অফিস থেকে আওয়াজ আমার কানে আসেনি। দিনের কাজ আল্লাহ করিয়ে নেবেন, এটা আমাদের ব্যক্তিগত কৃতিত্ব আর পরিসীমার কোনো জায়গা নেই। তবুও দ্বিতীয় নম্বরে আমার দাবি রইল, আল্লাহর কোন বান্দা যদি 50,000 টাকার জন্য এগিয়ে আসতে পারে, দাবি করছি সেটাও তার নিচে 25,000 টাকা কে দেবেন? আল্লাহর বান্দা শিগগিরই করে আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে বলুন, আসরের নামাজ পড়তে হবে। এরপরে আমাদের অনেক কাজ, এখন অনেক বক্তা বাকি রয়েছে। 50,000, 25,000, 10,000, আলহামদুলিল্লাহ। শাহনুর যে বলেছিল আল্লাহ জামিয়া কবুল করে নিয়েছেন, বলেছিল শাহনুর 3 বার বলেছিল। আল্লাহ বোধহয় তার মুখের ভাষা সত্যিলেন, উপলব্ধি করছিলেন। আমার শ্রদ্ধেয় ভাষণ ভাই আকরাম আলী সাহেব, দিনের প্রতিষ্ঠানের সভাপতি, তারই আপন শালাবাবু, বেলিয়াঘাটা নিবাসী হাজী সাহেবের সুযোগ্য সন্তান, তার বড় ভাই যারা এবছর হজ করে এসেছে, তার ছোট ভাই, তিনি ওই বিশাল জনসমুদ্রে বললেন 3য় নম্বরে তিনিও 50,000 টাকা দেবেন। এর উদ্বোধনের দিনে চেয়েছিলাম, ক্লাস উদ্বোধনের দিনে 10,000 চেয়েছিলাম। ভাইয়ের শ্বশুর খুব আফসোস করে বললেন যে চাইলে তো 10, চুপ করুন, দেখি কখন বেশি যাবে। আমি 10-এর উপরে উঠিনি, ও লোক দেখি 3-4টে যাওয়ার পর 17,80,000 টাকার মতো খরচ হবে। আমি বলবো 242 থেকে 43 দিন মাদ্রাসা রানিং থাকবে। একদিনের খরচ হবে দুপুর এবং রাতে, একদিনের খরচ হবে 7,800 টাকার মতো। 7,800 টাকার মতো একদিনের খরচ হবে। যারা এসেছে আমি কালেকশন করার পরেও আপনাদেরকে বলবো, জামিয়ার 1 বছরের ক্লাসের জন্য একদিন করে দায়িত্ব যারা নেবেন, বড় ভাইজানকে বলবো তিনি অন্তত তার কথা একবার খুলে বলবেন। 1 বছর ক্লাস হবে, 243 দিনের মতো একদিন করে দায়িত্ব নেবেন। 1 বছর পরে জামিয়া রহমানিয়া একদিন পরিচালনার দায়িত্ব থাকবে আপনার। যদি পারেন 2 সাজের একদিনের দায়িত্ব নিতে আলহামদুলিল্লাহ, যদি না পারেন একদিনের 2 সাজের 1 সাজের দায়িত্ব আপনি নেবেন। যারা এই দায়িত্ব নেবেন আমি বলবো কথাটা বড় ভাইজান তার মধ্যে, যেহেতু হোস্টেল মাদ্রাসা পরিচালনা তাকেই করতে হবে বেশি, সুতরাং তিনি চাইবেন এই হোস্টেল খরচটা দেওয়ার ব্যাপারে আপনারা একটু থাকুন। তবে আমি এখনো সেই দাবি রেখে 3:30 বাজে আমরা এখনই নামাজ পড়বো। তবে নামাজের পরে আমাদের শ্রদ্ধেয় ভাজন গোলাম মাওলা হুজুর রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় ভাজন হুজুর কাবলা নাজ্জামাই হুজুর কাবলা তিনিও এসেছে। আজকে তার মুখ থেকেও আমরা বিশেষ কিছু শেষ মানি তার মুখ থেকেও আমরা শুনবো। সুতরাং এখনই আসরের নামাজ হবে, একদম সময় নষ্ট করলে হবে না। আসরের নামাজ হবে, সুতরাং কাতার সোজা করে এক্ষুনি দাঁড়িয়ে যান। আমরা আদৌ ঐতিহাসিক জলসার সভাপতি সাহেব